আল্লাহ তাআলা বলছেন আকতারুহুম লা ইয়াকিলুন, যারা আপনাকে দূর থেকে এভাবে জোরে জোরে ডাকে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বের হন, এদের আসলে আকল নেই। লাইসা ইনদাহুম আকল, এদের আসলে কোনো আকল নেই। এখন আকল হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? সবাই আমার সাথে কথা বলুন, আকল কয় প্রকার? দুই প্রকার। আকলু রুশদিন ওয়া আকলু তাকলিফ। একটা আকল হচ্ছে আকল নাই, তার বিপরীত হচ্ছে জুনুন, পাগল। যেমন আমাদের দেশে যারা পাগল, এদের কি কোনো আকল আছে? পাগলের কি কোনো আকল আছে? নাই। আরেকটা, এটাকে বলে আকলে তাকলিফ। আরেকটা আকল হচ্ছে আকলে রুশ। আকল আছে কিন্তু বুঝে শুনে কি করে না, কাজ করে না। এদেরকে আমরা কি বলি? বোকা বলি। কি বলি? বোকা, সাফিহুন, নির্বোধ। একজনের আকল আছে কিন্তু কাজ করে উল্টা পাল্টা, তো আর তোর মতো বোকা মানুষ আর দেখিনি, বোকা নাকি তুই, এরকম বলি না আমরা? এনাদের আকল ছিল কিন্তু এরা জ্ঞানী লোকের মতো আচরণ করে নাই, বোকা লোকের মতো আচরণ করছে। এই জন্য আল্লাহ বলতেছেন আকতারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশের আকল নেই। আমরাও যারা কোরআন সুন্নাহর জ্ঞান শিখার পরেও, কোরআন সুন্নাহ বুঝার পরেও, ইসলামের বিধিবিধান জানার পরেও যারা আমরা না বুঝার মতো ভান করে কোরআন সুন্নাহ ফলো করি না, অনুসরণ করি না, আমাদেরও মূলত কোনো কি নেই, আকল নেই। কয় যে না আমরা সবাই মানুষ, কিন্তু বলে না তুই তো এখনো মানুষ হতে পারলি না। তার মানে কি? মানুষের মতো যে কাজ আচরণ সেটা আমি এখনো করতে পারি, এই জন্য বলে যে তুই তো মানুষ হতে পারলি। তো আমাদেরকে আকলমান হতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। যেখানে যে কাজ যেভাবে করা সেখানে ওইভাবে কাজ করতে হবে। যাকে সালাম দেওয়ার তাকে সালাম দিতে হবে, যার সাথে সুন্দর করে কথা বলা সুন্দর করে কথা বলতে হবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, মানুষের বিপদের পাশে, বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়াতে হবে, মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করতে হবে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে, তাহলে আমরা আকলমান হিসেবে বিবেচিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।